আমতায় পথ দুর্ঘটনা, অন্তত 25 জন বাস যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আমতা রানীহাটি মোড়ে বাসের সঙ্গে মুখোমুখি ডাম্পারের সংঘর্ষের ঘটনা, আর যার ফলেই 25 জন বাস যাত্রী আহত। বেসরকারি বাসটি রানীহাটি মোড় হয়ে ঝিকিরার দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা ও হাওড়া জেলা গ্রামীণ থানার পুলিশ। গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার করা হয় বাস যাত্রীদের। এসআইআর আবহে এনিউমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে একের পর এক জায়গা থেকে বিএলওদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বারবার সামনে এসেছে। আর এবার পিংলার ঘটনা সামনে এলো, যেখানে অভিযোগ এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী এবং তৃণমূল নেতা। ভাইরাল হয়েছে ভিডিও। পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের তেঁতুলমুড়ি 132 নম্বর বুথে তোলপাড় পড়ে গিয়েছে। আমি বলছি যে এই যে ধরো কি বলে, প্রত্যেকের কাছে আমাদের কাছে যদি তোমাদের তালিকা থাকে দিয়ে কোথায় আছে বিএলও, তাহলে তোমাদের কাছেও তো থাকা তো উচিত, বা আমাদের কাছে তো রিসিপ্ট কপি আছে যে আমরা প্রমাণপত্র হিসেবে যে আমরা দিচ্ছি তার প্রমাণ আমরা দেখে দিয়ে জয়েন করতে বলছি। কালকে পিন্টুকে আমি কি বললাম, জয় আমার কথা তো, যেমন বিএলও আমি নয়, আমি তো অরিজিনাল বিএলও নয়, তোমার কি ব্যাগ দেখাইতে পারবো না? না দরকার নেই। অরিজিনাল বিএলও কিন্তু তুমি নয়, বিএলও কিন্তু বৌমা। ঠিক আছে, কথাটা যদি ভুল থাকে আমাকে বলবো, যে জায়গাটায় ভুল থাকবে তত সে তো তার হাত থেকে আমরা কিন্তু ফর্ম নিতে পারি। কিন্তু অরিজিনাল বিএলও ছাড়া কিন্তু ফর্ম আমার পক্ষে নেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। তো অরিজিনাল বিএলও কিন্তু আইসে তার নিয়ম যেটা দেখাইছে ফোনে, বা যেটা হচ্ছে সরকারি দপ্তর থেকে যা নিয়ম আমাদেরকে জানানো হয়েছে। আর আমি কি বলছি যে পিংলা বিধানসভার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিএলও তো ফর্ম বিলি করছেনই না, ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী, তাও সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা। পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের তেঁতুলমুড়ি 132 নম্বর বুথের ঘটনা। কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ, বিএলওই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ। হ্যাঁ মাধুরী, যেটা তোমাকে বলে রাখছি কি, পিংলা সহ বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে, কিন্তু তার মধ্যে গতকাল দেখা গেল পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের 132 নম্বর বুথের বিএলও কবিতা রাউতদের স্বামী স্বপন দে এবং ওই স্থানীয় ওখানকার যিনি পঞ্চায়েত সদস্য আছেন তৃণমূল নেতা, তাকে সঙ্গে নিয়ে কবিতা দে ওখানকার যিনি বিএলও তিনি না গিয়ে ওনার স্বামী এবং ওখানকার তৃণমূল নেতা দুজনে গিয়ে এলাকার বিভিন্ন ভোটারের বাড়ি গিয়ে ওখানকার যে এনুমেশন ফর্ম আছে উনি বিতরণ করছেন। এমনটাই একটি পরিবারে যখন উনি ওই ফর্ম দিতে গেছেন, তখন ওই পরিবারের পক্ষ থেকে একটি ভিডিও ভাইরাল করা হয়েছে। সেই ভিডিও পৌঁছেছে ঠিক বিজেপি সদস্যদের কাছে এবং বিজেপি নেতৃত্বদের কাছে। সেই ভিডিও নিয়েই তারা ইলেকশন কমিশনে অভিযোগ জানিয়েছেন, এবং তারপরেই যখন ওই কবিতা দেকে জিজ্ঞাসা করা হয়, রাউত দেকে জিজ্ঞাসা করা হয়, তখন উনি বলেন যে আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না, লোকের বাড়িতে কাজ করছি এবং বাড়িতে কাজ করার পরে লোকের বাড়ি যেতে সম্ভব হচ্ছে না, সেই কারণে আমার স্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য ওনারা যাচ্ছেন এই ফর্ম বিতরণ করতে। এই কথা স্বীকার করে নিয়েছেন তার স্বামীও স্বপন দে। তিনি বলেন কি, হ্যাঁ আমি যাচ্ছি, আমার স্ত্রী স্কুলে যাচ্ছে, সেই সময়টা আমি যাচ্ছি, তারপরে আমার স্ত্রী যাচ্ছেন, কিন্তু সেই সময়টুকু যেহেতু উনি কাজে আছেন সেই জন্য আমাকে যেতে হচ্ছে, এবং আমার সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য যাচ্ছে। এবং যখন পঞ্চায়েত সদস্যকে কথা জিজ্ঞাসা করা হয় সুভাষ দেকে, তখন তিনি সরাসরি অভিযোগ অস্বীকার করেন, বলছে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তে ওরা দাঁড়িয়েছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করার জন্য আমি ওখানে দাঁড়িয়ে গেছি। মাধুরী। ধন্যবাদ বিশ্বজিৎ। আপনাদের শোনাবো বিএলওর স্বামী যিনি ফর্ম বিলি করছেন বলে অভিযোগ সামনে এসেছে, তার ঠিক কি বক্তব্য। স্ত্রী যখন স্কুল আওয়ার্সে থাকেন তখন আমি ফর্মটা বিতরণ করতে যাই, অবশিষ্ট টাইমে আমার স্ত্রী যান। আমার সঙ্গে বিএলএ থাকে, স্থানীয় পঞ্চায়েত থাকে, হ্যাঁ স্থানীয় পঞ্চায়েত, হ্যাঁ এটা টিএমসি, ওনাকে সাথে নিয়ে উনি বলে দেন যে এই ঘরগুলো আপনি করতে পারেন, হ্যাঁ ওনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে, কি হবে না হবে এগুলো বলেন। স্কুল আওয়ার্সের জন্য আমরা করতে পারবো না এটা বলেছিলাম, কিন্তু আমাদেরকে বলা হলো যে না এটা করতে হবে। হ্যাঁ আমি বিডিওকে জানিয়েছি, আমার সিডিপিও স্যারকে জানিয়েছিলাম, অঞ্চল সেক্রেটারিকেও জানিয়েছি যে আমাদের পক্ষে এটা অসুবিধা হচ্ছে, হবে পরবর্তীকালে ব্যবস্থা নেয়নি।
বিএলওর স্বামীর বক্তব্য আপনারা শুনলেন। যে বিএলওর বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন অন ডিউটিতে কাজ করছেন তিনি, তাই ফর্ম বিলি করছেন তার হয়ে তার স্বামী। তার বক্তব্য রাখবো আপনাদের সামনে। আমার মেন জিনিস হচ্ছে আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আমার হেল্পার নেই, কিন্তু আমাদেরকে এখন অন ডিউটিতে কাজ করতে হচ্ছে, যার জন্য স্কুল সামলিয়ে আমার পক্ষে এসআর এর মানে ফর্ম বিতরণ করা আমার একার পক্ষে খুব কষ্ট হচ্ছে। তার জন্য আমাকে সহযোগিতা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। সহযোগিতা কে করছে? আমার হাজব্যান্ড এবং পঞ্চায়েত এবং টিএমসির বিএলএ, টিএমসি দলের পঞ্চায়েত মানুষকে গিয়ে গিয়ে বলছে যে ফর্ম দেওয়া হচ্ছে, অমুক হ্যাঁ আপনারা ফর্ম নিয়ে সংগ্রহ করুন। আমার পারিবারিক সমস্যা রয়েছে, আমার বাচ্চা আছে, হ্যাঁ সংসার রয়েছে, আমার ঘরে বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছে, হ্যাঁ ওনাদেরকে সামলিয়ে আমার পক্ষে মানে স্কুল আওয়ার্স করে তার পক্ষে পরে গিয়ে কাজ করা আমার পক্ষে খুব কষ্ট হচ্ছে। তবু আমি এলাকায় গিয়ে করতেছি যতটা পারি। পিংলার এই ঘটনায় ভিডিও ভাইরাল হতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। কি বক্তব্য তাদের শোনাবো, অন্যদিকে তৃণমূলেরই বা কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। এটা আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিধির বহির্ভূত, নিয়ম বহির্ভূত এবং বেআইনি, এবং খড়গপুর গ্রামীণ ব্লকের এই প্রবণতাটা আমরা সব থেকে বেশি লক্ষ্য করছি। তো আমরা এরকম একটি ভাইরাল ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি ইতিমধ্যেই আমাদের চিফ ইলেকট্রাল অফিসার সম্মানীয় মনোজ আগরওয়ালজিকে মেল করে আমার অভিযোগ জানিয়েছি, এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত যিনি আছেন এই ভোটার লিস্ট দেখার জন্য শিশির মাজরিয়াকে আমি জানিয়েছি। আমরা আমাদের সম্মানীয় ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার মনোজ আগরওয়ালজির কাছে আবেদন করেছি যে এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে তাহলে এই প্রবণতা কিন্তু আরো বাড়তে থাকবে। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং আইন বিরুদ্ধ। যে আমাদের বিএলও ছিল উনি স্কুলে ছিল, তো ওনার স্বামী গিয়েছিল, আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, তখন আমাকে জিজ্ঞাসা করলো যে আমি ফর্ম দিতে আসছি, আর তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়াতে ও দিয়ে দাঁড়াতে দু এক কথা বলতে বলতে আমি ওই যাদের বাড়িতে ফর্ম দিতে গেছিলো আমি ওইখানে একটু গেছিলাম, ওইখানে দিয়ে কথা বলতে গেলাম, গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, না ফর্ম দিতে আসছি। আর ফর্ম দিয়ে তারপরে আমি ডকুমেন্টসগুলো কীগুলো বলেছে, তো বলে হ্যাঁ, এই বলেই আমি বেরিয়ে চলে আসি। মিথ্যা, পুরোটাই মিথ্যা। পিংলা বিধানসভার এই ঘটনায় যেখানে অভিযোগ উঠছে যে বিএলও ফর্ম বিলি করছেন না, এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী এবং সঙ্গী হয়েছেন এক তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাও। বিএলওর স্বামী আমার কাছে এসেছিলেন, তার সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত বললে যে আপনার ফর্মগুলো নিয়ে নিন। আমার ফর্মগুলো তো নিব, কিন্তু অরিজিনাল বিএলও তো আপনি নয়, আপনার কি কোনো ব্যাজ আছে? উনি বললেন যে আমার কোনো ব্যাজ নেই, আমি অরিজিনাল বিএলও নয়। আমার কাছে তৃণমূলের পঞ্চায়েত সুভাষচন্দ্র দে, বিএলওর স্বামী, এই দুজনেই আসছিলেন। পঞ্চায়েত যে তৃণমূলের তিনি আমাকে খাতা দিয়েছিলেন সই করার জন্য, আর যে ফর্মটা দিয়েছিলেন এই বিএলওর স্বামী দিয়েছিলেন। যখন ওই কথা বলি ওনারা তখন বলছেন যে আমরা এসেছি শুধু ফর্ম দিব চলে যাব, কিন্তু আমি বলছি না, বিএলওর হাত ছাড়া আমি কিন্তু ফর্ম নেব না। আমি এখনো পর্যন্ত এই কারণের জন্য ফর্ম নেইনি। পিংলার পর আরো 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে ফর্ম বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূল নেত্রীর বাড়ির সামনে চেয়ার পেতে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। বীরভূমের নলহাটিতে তৃণমূলের বিএলএকে বাড়িতে ডেকে ফর্ম সর্টিং এর অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। এনুমারেশন ফর্ম বিলি ঘিরে উঠছে নানা অনিয়মের এমনই অভিযোগ। পাল্লা দিয়ে বাড়ছে অসন্তোষ। উত্তর 24 পরগনা দত্তপুকুরে আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। অন্যদিকে হুগলির বৈদ্যবাটিতে আবার সিপিএম এর বিএলএর বাড়িতে ফর্ম সর্টিং এর অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই দুই এলাকায়। বীরভূমের নলহাটির ছবি আপনাদের দেখাবো। ভাইরাল হয়েছে ভিডিও যেখানে দেখা যাচ্ছে বীরভূমের নলহাটিতে তৃণমূলের বিএলএকে বাড়িতে ডেকে ফর্ম সর্টিং এর অভিযোগ এবার উঠল বিএলওর বিরুদ্ধে। তৃণমূলের বিএলএ 2কে নিয়ে এনিউমারেশন ফর্ম বাছাইয়ের অভিযোগ উঠেছে 159 নম্বর বুথের বিএলও আমিনা বেগমের বিরুদ্ধে। বিজেপির বিএলএকে না ডেকে রাতের অন্ধকারে ফর্ম বাছাই অভিযোগ করেছে বিজেপি। যে কোনো সময় সর্টিং করতে পারেন দাবি বিএলও। ফর্ম বাছাইয়ে বিএলওকে সাহায্য করবেন বিএলএ দাবি করেছেন বিএলও। কেন তাকে ডাকা হয়নি এই অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির বিএলএ। বিজেপি কর্মীদের সঙ্গে বিএলএর গন্ডগোলে উত্তেজনা ছড়ায়। বিকেল 5টার পর ফর্ম বাছাই করতে পারেন না দাবি বিজেপি।
তাদের অভিযোগ সে সময় তৃণমূলের বিএলএ এখানে উপস্থিত ছিলেন, তিনি কি ছিলেন? হ্যাঁ, তৃণমূলের বিএলএ এগিয়ে আসছেন, আমাকে হেল্প করেছেন। উনারাও আসুক নিজে থেকে, আমাকে হেল্প করুন। উপর মানে হেল্প না করে উনারা হাল্লা করতে আসছেন, আমাকে ধমকি দিতে আসছেন, থ্রেট করতে আসছেন, এগুলো তো ঠিক না। তাহলে আমি কাজ করবো কি করে? তৃণমূল কংগ্রেসের বিএলএ টুকে দিয়ে বিএলও নিজের ঘরে বসে সমস্ত শটিং করে অবৈধ ভোটারদের নাম ঢুকাতে চাইছে। আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট বিএলওকে শোকজ করার দাবি জানাচ্ছি। রাতের বেলায় শটিং করার জন্য আপনার বাড়িতে আসছে। কি বলছি? টিএমসি নেতা বলছি আমি। তুমি রেকর্ড করো। টিএমসি বিজেপি বলে না এখানে দেবে স্যার। টিএমসি বিজেপি রেকর্ড কর কেন? তারপর আমি দেখছি আমি কি করছি। নলহাটির পর দেখুন কালনার ছবি। বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে। এই অভিযোগ উঠেছে কালনার কল্যাণপুর পঞ্চায়েতের 172 নম্বর বুথে। অভিযোগ বিএলও পীযূষ মুর্মু তৃণমূলের বুথ সভাপতি আরতি মিত্রর বাড়ির পাশে বসে ফর্ম বিলি করছিলেন। অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়া এলাকায়। তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন বিএলও। আমি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ফর্ম ডিস্ট্রিবিউট করার জন্য, কিন্তু ওইখানে গিয়ে আমি মানে জাস্ট রাস্তার ধারে দাঁড়িয়ে একটু ফর্মগুলো আমি শর্টিং করছিলাম। হ্যাঁ, কিন্তু সেখানে কোনো রকম কোনো ফর্ম বিলি হয়নি। কালকে যেহেতু আলোর একটা অভাব ছিল, ওই জন্য আমি বাড়ি বাড়ি গিয়ে কালকে দিতে পারিনি। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে। আমরা এক একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে, এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তাও বলেনি। তৃণমূলের বুথ সভাপতি বিএলওকে এক জায়গায় চাটাই পেতে বসিয়ে এলাকার সমস্ত মানুষকে সেখানে এসে ফর্ম নিয়ে যেতে হচ্ছে, তাই এটা সরকারি নিয়ম বিরোধী। এরম ধরনের নির্দেশিকা নেই নির্বাচন কমিশনের তরফ থেকে। এটা আমরা যেটুকু জানি, এই ধরনের কার্যকলাপের জন্য আমরা আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানাবো, বিএলও যাতে এই ধরনের কাজ আর দ্বিতীয় দিন করার সুযোগ না পায় তার ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। অন্যদিকে উত্তর 24 পরগনার দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 239 নম্বর বুথে আবার আইসিডিএস কেন্দ্রে বসে এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। 239 নম্বর বুথের বিএলও মধুসূদন মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গতকাল এই অভিযোগকে কেন্দ্র করে অসন্তোষ ছড়ায় এলাকায়। অসন্তোষের মুখে পরে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করেন বিএলও। আইসিডিএস কেন্দ্রে বসে ফর্ম বিলির অভিযোগ যদিও অস্বীকার করেছেন ওই বুথ লেভেল অফিসার। বাড়ি বাড়ি যাচ্ছেন না কেন? আপনি এখানে বসে দায়িত্ব নিন না। না, আপনি এখানে বসে দাঁড়িয়ে কার কথা দিচ্ছেন? আমার এখানে কমিটির যারা আছে তাদের পরামর্শ নিয়ে কমিটির পরামর্শ নিয়ে নির্বাচন কমিশনের আপনি আমরা কোনো শটিং করার জন্য বসেছিলাম। আমরা রোজই পাড়াতে যাচ্ছি, গতকাল গিয়েছিলাম, তার আগের দিনও গিয়েছিলাম, আজকে শটিং করার জন্য ওখানে বসেছি, মানে পাড়ায় পাড়ায় দেওয়ার সুবিধার জন্য। গ্রামের লোক যেমন দু একজন ঢুকে পড়লো, হুক ঢুকে পড়লো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু কোনো ব্যাপার না। ভেবে থাকেন বিএলও অফিসাররা ভেবে থাকেন যে তৃণমূলের দাদা বা নেতারা যা বলবে সেই মতো কাজ করবে, যদি ভেবে থাকেন তার ফল আপনারাই পাবেন। মানুষের সুবিধার্থে যদি তিনি কাজ করে থাকেন, এক জায়গায় বসে ফর্ম দিয়ে থাকেন, সেটা ওনার গাইডলাইন্সে আছে কি না সেটা উনি ভালো বলতে পারবেন।